আমার ছেলে লিওর তখন 10 বছর বয়স। পুরী গেছি বেড়াতে। লিও খুব দুরন্ত, ঝাঁপিয়ে ঝাঁপিয়ে সমুদ্রে নামছে, ধরে রাখা যাচ্ছে না। হাতটা ধরলুম চেপে। ভরা কোটাল তখন, বিরাট বিরাট ঢেউ। হঠাৎ দেখলাম লিও নেই। হাতড়ালাম জলে, লিওর চুলটা পেলাম। হঠাৎ দেখলাম আমি নেই। চোখ খুললাম, সবুজ জল আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে নিচের দিকে। হ্যাঁচকা টান, খুব জোরে। আর কিচ্ছু মনে নেই। যখন জ্ঞান ভাঙলো তখন দেখলাম লিওকে আর আমাকে উপুড় হয়ে শুয়ে রেখেছে বালির ওপরে। কিছু লোক ঘিরে আছে আর জল পাম্প করে বের করছে। তাদের মধ্যে একজন বলে উঠল, দ্বিতীয় জীবন পেলেন বাবু, এর জন্যই বেঁচে গেলেন। তাকালাম তার দিকে। রোগা কালো সালো নুলি একজন। আমি বললাম, কি নাম তোর? বললো, বলরাম। আমি বললাম, চান করতে এসছি তো, মানি ব্যাগ আনিনি, ফেরার সময় তোমাকে দিয়ে যাবো বিকেলে। হাসলো একগাল। সেদিনকেই আমাদের ফেরার পালা। আর যারা বেড়াতে যান তারা জানেন যে ফেরার দিন মানিব্যাগের অবস্থা খুব খারাপ হয়, পাতলা হয়ে গেছে। ইচ্ছে করেই হয়তো ভুলে গেলাম বলরামের কথা। ট্রেনে উঠে পড়লাম। ফিরে তো এলাম পুরী থেকে, কিন্তু মনটা খুব খচখচ করতে লাগলো। যে আমাকে যে দ্বিতীয় জীবন দিল, তাকে আমি এত বড় ঠকালাম। যা দিতাম তাতেই তো হয়ে যেত। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ সবকিছু ভুলে যায়। ভুলে গেলাম বলরামের কথা। 7 কি 8 বছর পর হবে, অফিসের কাজে জামশেদপুর গেছি। শতাব্দী ধরে ফিরবো। ঝমঝম করে শতাব্দী এলো। হাতে ব্রিফকেসটা সিটে রেখে আমি তাড়াতাড়ি দরজার বাইরে চলে এলাম একটা সিগারেট খাওয়ার জন্য। তখন ট্রেনে সিগারেট খাওয়া অ্যালাউ ছিল। দেখলাম কিছু বাচ্চা বাচ্চা ছেলে বগিতে উঠেছে প্লাস্টিকের বোতল কুড়োবার জন্য। ট্রেন ছেড়ে দিল। 1 মিনিটের স্টপেজ বোধহয়। ফটাফট ফটাফট ছেলেগুলো সব নামতে লাগলো। একটা ছেলে আমার হাতের ফাঁক দিয়ে নামবার সময় প্ল্যাটফর্ম মিস করলো। একদম ট্রেনের লাইনের দিকে নেমে যাচ্ছে। আমার হাতটা আকস্মাৎ তার নিচে নেমে গেল এবং তাকে চুলের মুঠি ধরে উপরে তুললো। সবাই একবারে হেই হেই করে উঠলো, ধরে মারতে হয় এদের। আমি ছেলের দিকে তাকালাম, বললাম, কি নাম তোর? বললো, বলরাম। আমি হাসলাম। শতাব্দীতে উঠতেই গরম খাবারের প্যাকেট দেয়। তুই একটু দাঁড়া। প্যাকেটটা নিয়ে তার হাতে দিয়ে দিলাম। ট্রেন দাঁড়িয়েই ছিল, সেটাকে নামিয়ে দিলাম। আমার বহুদিনের ঋণ হয়তো আজ শোধ হলো। নমস্কার, ভালো থাকবেন। অল্পজিৎ।